আজকে আবারও হাজির হলাম তোমাদের নতুন ক্লাস নিয়ে। অষ্টম শ্রেণী বাংলা মিডিয়াম লেসন 7 কিংস টেল। আমি সুখেন স্যার, ইংরেজি স্যার। তোমাদের আমি আজকে ইংরেজি ক্লাস করাবো। তো ক্লাসটা খুব ভালো করে তোমরা দেখার চেষ্টা করবে। একদম সহজ বাংলায় তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি আমার ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার তরফ থেকে একদম রিকোয়েস্ট। আমি আশা করব তোমরা আমার পাশে থেকে হেল্প করবে। তো যাই হোক, আজকের ক্লাসটা শুরু করছি। দেখো, কিংস টেল। কিংস টেল কি তোমরা জানো? কিংস মানে কি? কিংস মানে হচ্ছে রাজা। কিংস মানে কি? রাজা। কিংস অ্যাপোস্ট্রফি এস করা আছে। আর টেল মানে কি? টেল মানে আমরা জানবো গল্প। তো দেখা যাক এখানে কিংস টেল কে অথর। এখানে বলেছে কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য কি আছে ব্রাইটনস several hundreds of years ago। তো রাজা আর্থার ছিলেন একজন রাজা কোথাকার? ব্রাইটন মানে ব্রিটেনের। several hundreds of years ago, কয়েকশো বছর আগে। কয়েকশো বছর আগে কি হয়েছিল? এই কিং আর্থার নামে একজন রাজা ছিলেন ব্রিটেনে বা ব্রাইটনস। হি ওয়াজ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি ছিলেন ভীষণই জনপ্রিয় এবং সাহসী রাজা। আমরা ব্রেভ মানে কি? ব্রেভ মানে সাহসী। যাদের অনেক সাহস থাকে তারা কারেজিয়াস হয়, তাদেরকে আমরা ব্রেভ বলি। তো তিনি জনপ্রিয় ছিলেন এবং খুব সাহসী। দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট হিম। বলছে সেখানে মানে তার সম্বন্ধে অনেক কিন্তু কি আছে, কিংবদন্তি রয়েছে। অনেক আগেকার কিছু বীর গাথা যেগুলো মানুষের মুখে মুখে চলে আসে, কোনো বীর ব্যক্তি সম্বন্ধে, যেটা আমরা কি বলবো? কিংবদন্তি বা লিজেন্ডস বলবো। তো দেয়ার আর মেনি লিজেন্ডস অ্যাবাউট, তার সম্বন্ধে অনেক কিংবদন্তি কথা আমরা জানবো। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য অ্যানশিয়েন্ট আর্থানিয়ান লিজেন্ডস। এই যে টেক্সটটা, এই যে গল্পটা, এটা কি করা হয়েছে? গ্রহণ করা হয়েছে ফ্রম দ্য অ্যানশিয়েন্ট আর্থারিয়ান লিজেন্ডস, একদম সুপ্রাচীনকালে বা প্রাচীনকালের আর্থারিয়ান লিজেন্ডস থেকে। আর্থারের সম্বন্ধীয় যে কিংবদন্তিগুলো ছিল সেইখান থেকে কিন্তু আমরা এই কিংস টেলটাকে গ্রহণ করেছি বা করা হয়েছে, যাই বলো আর কি। যাই হোক, তো দেখো এখানে এখানে কি আছে? এখানে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক শুড বি দ্য প্রপার ডিউটি অফ এ কিং। এখানে একটা লাইন দিয়েছে, ডিসকাস করে নিতে বলেছে, যে তুমি কি মনে করো যে একজন রাজার সঠিক কর্তব্য, ডিউটি। তো রাজা কি করে তোমরা জানো? রাজারা কিন্তু রাজ্য শাসন করে বা দেশ শাসন করে। হ্যাঁ, আর সাধারণ যারা থাকে, যারা কি হলো প্রজারা, প্রজারা শাসিত হয় একজন রাজার দ্বারা। তো রাজা যত ভালো এবং ন্যায়পরায়ণ হবে এবং রাজা যত কি বলবো সাধারণ লোকের ভালো করবে, তত রাজা কি হবে? জনপ্রিয়তা পাবে এবং রাজা অনেক বেশি ভালো বলে পরিচিত পাবে। তো রাজার ডিউটি কি হতে পারে সেটা আমরা জানবো। হোয়েন কিংস ফাইট অ্যামং দেমসেলভস, যখন রাজারা নিজেদের মধ্যে সংগ্রাম করে, লড়াই যুদ্ধ করে, কি হয় তখন? ইজ ইট গুড অর ইল, এটা ভালো না খারাপ? ফর দ্য, মানে যখন রাজারা নিজেদের মধ্যে লড়াই সংগ্রাম করে, সেটা সাধারণ লোকের ক্ষেত্রে সেটা কতটা ভালো না খারাপ? গিভ রিজনস ফর ইয়ার অ্যান্সার, বলছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, কারণ দেখাও। কেন বলছে? তো কারণ তো থাকবেই। রাজা রাজা রাজার যুদ্ধ হয়, তাহলে কি হয়? উলু ঘাগড়ার প্রাণ যায়। আমরা শুনেছি কথাটা, মানে সাধারণ প্রজাদের কিন্তু অনেক বিপদ হয়ে যায়। যে সেখানে কিন্তু কোনো ডেভেলপমেন্ট কিন্তু থাকে না রাজারা যুদ্ধ যখন করে। হ্যাঁ, রাজারা নিজেরা ফাইটিং এর মধ্যে থাকে, তাহলে সাধারণ জনগণ কিন্তু কি হয়? তার কিন্তু ফলাফলটা পায়, অর্থাৎ খারাপ ফলাফলটা পায়। তো যাক, লেটস রিড। আমরা চলো পড়বো এবার। মেনি হান্ড্রেড ইয়ার্স এগো, বলছে অনেক অনেক বছর আগে। মেনি হান্ড্রেডস, কয়েকশো বছর আগে। ইংল্যান্ড ওয়াজ রুলড বাই
কিং কল উথার পেন্ড্রাগন। বলছে বহু বছর আগে ইংল্যান্ড শাসিত হতো। ইংল্যান্ড ওয়াজ রুল মানে রাজা, সরি ইংল্যান্ড মানে দেশটা শাসিত হতো, প্যাসিফিক করা আছে দেখো, রাজা উথার পেন্ডারনের দ্বারা। হ্যাঁ, বা যে রাজা শাসন করতেন ওনার নাম ছিল কি, যাকে আমরা বলবো উথার পেন্ডারগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর অফ টু অল পিপল। রাজা কি, যিনি ছিলেন বন্ধু এবং রক্ষাকর্তা টু অল হিজ পিপল, তার সমস্ত লোকজনদের। অর্থাৎ ইংল্যান্ডের যারা সাধারণ জনগণ ছিলেন সেই জনগণের তিনি রক্ষাকর্তা ছিলেন। আর কি ছিলেন, বন্ধু পরায়ণ ছিলেন। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ ভাবে তিনি কিন্তু তাদের সঙ্গে বিহেভ করতেন। তো ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, তিনি ন্যায় পরায়ণ ছিলেন, সবার সঙ্গে কি ন্যায়ের পক্ষে থাকতেন, কাউকে তিনি খারাপ মনে করতেন না, কারো প্রতি অন্যায় করতেন না। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। তাই কি দেশের লোকজন, হ্যাঁ ব্রিটেনের যারা লোকজন ছিল তারা কিন্তু শান্তিতে এবং সুখে বসবাস কিন্তু তারা করে যাচ্ছিল। টেন্ডিং দেয়ার ফ্লক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। যারা কৃষক ছিল, যারা পশুপালন করত, হ্যাঁ তারা কি টেন্ডিং দেয়ার ফ্লক্স, মানে ফ্লক্স মানে কি পশুর যে দল, ছাগল বলো বা গরু মহিষ বলো, আমরা ফ্লক্স বলি, কালেকটিভ নাউন। তো সেগুলো কিন্তু গবাদি পশুগুলো সেইখানকার প্রজারা কি করতো, লালন পালন করতো। আর কৃষকরা কি করতো, টিলিং দেয়ার ল্যান্ডস, অর্থাৎ ফিল্ড, তাদের মাঠগুলো জমিগুলো কিন্তু তারা চাষ করতো। মানে প্রজারা কিন্তু বেশ সুখে শান্তিতেই ছিল। দেখো আমরা নিচে দেখবো, কিং উথার পেন্ডারগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রাইন। তো রাজা উথার পেন্ডারগন হ্যাড ম্যারিড মানে বিবাহ করেছিল বিউটিফুল লেডি ইগ্রাইন, সুন্দরী মহিলা বা মেয়ে যাই বলো, ইগ্রাইনকে। রাজা উথার পেন্ডারগন ইগ্রাইনকে বিবাহ করেছিলেন। অ্যান্ড হ্যাড এ সন, তাদের একটা পুত্র সন্তান ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। থ্রোন মানে কি, থ্রোন মানে হচ্ছে এই থ্রোন মানে হচ্ছে সিংহাসন। রাজা যে সিংহাসন, সেই সিংহাসনের উত্তরাধিকারী, হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। এই হেয়ার মানে কি, এই হেয়ারটা হচ্ছে উত্তরাধিকারী, অর্থাৎ বাবার মৃত্যুর পরে সেই সম্পত্তির বা সেই সিংহাসনের যে মালিক হবে তাকে আমরা বলবো কি হেয়ার, উত্তরাধিকারী। তো রাজ সিংহাসনের উত্তরাধিকারী ছিল সে কিন্তু শিশুটি। The king and the queen died soon after the baby boy was born. রাজা এবং রানী মারা গেলেন শিশুটি কিন্তু জন্মের পরপরই। হ্যাঁ, শিশুটি জন্মের পরে আর তেনারা বেঁচে ছিলেন না, মারা গেলেন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম। ফলে কি হলো, রাজা মারা যাওয়ার পরে দেশে কিন্তু একটা অরাজকতার একটা পরিস্থিতি কিন্তু তৈরি হলো। অর্থাৎ রাজা নাই, তাহলে দেশটা শাসন কি করে হবে। তো তখন সাধারণ জনগণ কিন্তু বিশৃঙ্খলার মধ্যে কিন্তু দিন রাত যাপন করছিলেন। তো সেজন্য বলা হচ্ছে কি একটা ডিফিকাল্ট সময়, রাজা নেই তাহলে কি করে চলবে দেশটা। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়্যার লুকিং টু সিজ দ্য থ্রোন। বলছে অনেক যারা অপোনেন্ট ছিল, অপোনেন্ট কাকে বলবো, যারা বিরোধী, রাজার বিপক্ষ, সেই বিপক্ষরা তারা কিন্তু সেই সিংহাসনটা দখল করার জন্য কিন্তু মানে আগ বাড়িয়েছিল আর কি। কিং উথার পেন্ডারগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলর্স। এই কিং উথার পেন্ডারগন যিনি মারা গেলেন, ওনার কি ছিল, ওনার দুইজন কি ছিল, কাউন্সিলর। কাউন্সিলর মানে কে, কাউন্সিলর পারিষদ বর্গ যারা ছিল, উপদেষ্টা বলতে পারো, যারা রাজাকে বিভিন্ন মন্ত্রণা দিত রাজ্য চালানোর জন্য বা দেশ চালানোর জন্য, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে বলবো কাউন্সিলর। তো জ্ঞানী দুইজন কাউন্সিলর ছিল, কে কে, একজন হচ্ছে মার্লিন। মার্লিন কে ছিল এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। দুজনের মধ্যে একজনের নাম কি, একজনের নাম হচ্ছে মার্লিন। তিনি কে ছিলেন,
তিনি ছিলেন একজন ভবিষ্যৎ দ্রষ্টা। প্রফেট মানে কি? এই প্রফেট মানে হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টা, যিনি ভবিষ্যতের কথা বলে দিতে পারেন তাকে বলবো আমরা প্রফেট। অ্যান্ড এ ম্যাজিশিয়ান, এবং জাদুঘর, তোমরা জানো একজন জাদুঘর। তাহলে মার্লিন ছিলেন একজন জাদুঘর আর একজন ভবিষ্যৎ দ্রষ্টা। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং আরেকজন ব্যক্তি কে ছিলেন, একজন ছিলেন মার্লিন, একজন হলো স্যার উলফিয়াস। তিনি ছিলেন বীর যোদ্ধা, সাহসী যোদ্ধা ছিলেন। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। এই দুইজন মানে ভীষণভাবে বিশ্বস্ত ছিলেন দ্বারা, ওই রাজ পরিবারের দ্বারা। অর্থাৎ রাজ পরিবার ওই দুজনকে কিন্তু খুব বিশ্বাস করত। কাকে? এই মার্লিনকে, যিনি প্রফেট আর ম্যাজিশিয়ান ছিলেন, আর ব্রেভ নাইট হচ্ছে স্যার উলফিয়াস। এই দুজনকে। কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা আর থাকলেন না, দ্য টু কাউন্সিলার্স মেড স্যার অ্যাক্টর দ্য ট্রাস্টওয়ার্দি এ লয়াল সাবজেক্ট দ্য কিং। দুইজন কাউন্সিলর তারা দেখা করলেন কার সঙ্গে? স্যার এক্টরের সঙ্গে। এটা খুব বিশ্বস্ত ছিলেন সেই রাজ পরিবারের, অর্থাৎ রাজার কাছে খুবই বিশ্বস্ত ছিলেন। ওরা দুইজন তো ছিলই, সঙ্গে ইনিও ছিলেন। অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিড নাইট, তাহলে কি হলো? দুইজন কাউন্সিলর গিয়ে দেখা করলো স্যার এক্টরের সঙ্গে একদম শীত এবং ঝোড়ো রাতে, শীতের ঝোড়ো রাতে, মধ্যরাত্রে তারা গিয়ে দেখা করলো স্যার এক্টরের সঙ্গে। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি wrapped in a scarlet cloak। তারা কি করলো? তারা শিশুটাকে একটা লাল কাপড়ে মুড়ে, শিশুটা তাকে দিয়ে দিল। মার্লিন সাইড, একজন যে ইয়ে ছিল ভবিষ্যৎ দ্রষ্টা মার্লিন, সেই মার্লিন বলল, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। বলছে কি, আমরা তোমাকে আদেশ করছি, উই অর্ডার ইউ, আমরা তোমাকে আদেশ দিলাম, অ্যান্ড ইউর ওয়াইফ, তোমার স্ত্রীকে এবং তোমাকে, কি এই শিশুকে ব্রিং আপ করবে, অর্থাৎ লালন পালন করবে, হি ওয়ার ইউর ওন সন, যেন সে তোমাদের নিজের সন্তান, অর্থাৎ নিজের সন্তান হিসাবে কিন্তু তুমি একে লালিত পালিত করবে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার। এই ছেলেটাকে কি বলা হবে? বলে এই ছেলেটাকে ডাকা হবে আর্থার বলে। স্যার উলফিয়াস সেইড, স্যার উলফিয়াস বলল যে নাম কি? আর্থার। স্যার এক্টর বিইং এ ট্রু নাইট, স্যার এক্টর একজন সত্যি সত্যি একজন সঠিক বীর যোদ্ধা হয়, প্রকৃত যোদ্ধা হয়, asked no question and promised to obey his late king's counselors। মৃত রাজার উপদেষ্টাদের যে কথা, সেটাকে তারা কি করবে? সে শপথ করবে, কথার মান্যতা দেবে, যেহেতু সে একজন সত্যি সত্যি বীর যোদ্ধা বা নাইট ছিল। সেই জন্য কোনো আর কিছু জিজ্ঞাসা করলো না, বরঞ্চ শপথ করলো যে সেই মৃত রাজার কাউন্সিলের কথা সে মান্যতা দেবে। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, যেমনটা মার্লিন এবং স্যার উলফিয়াস একটু ভয় পেয়েছিল। কি ভয় পেয়েছিল? যে রাজা মারা গেছে, এখন রাজ্যটা কিভাবে চলবে বা দেশ কিভাবে চলবে, দেশে না অরাজকতার সৃষ্টি হয়ে যায়, কোনো গন্ডগোলের সৃষ্টি হয়ে যায়, এরকম একটা ভয় পেয়েছিল। ঠিক সেটাই হলো। ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং। ঝামেলা লেগে গেল ব্রিটেনে রাজার মৃত্যুর পরে। দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস। ব্যারন মানে কি? ব্যারন মানে হচ্ছে জমিদার। রাজার আন্ডারে যে জমিদারগুলো থাকতো, সেই জমিদারগুলো তারা ফাইট করছিল নিজেদের মধ্যে, ফাইটিং মারামারি করছিল তারা, অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, এবং যে সিংহাসনটাকে সেটা কিন্তু দখল করার একটা পরিকল্পনা কিন্তু তারা কিন্তু রচনা করছিল। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ লসনেস। ব্রিটেন কি ছিল? সেই সময় কিন্তু আইনের বাইরে চলে যাচ্ছিল, অরাজকতায় পরিপূর্ণ হয়েছিল ব্রিটেন। সেই সময় কোনো আইন কানুন কিন্তু তেমন ভাবে কাজ করছিল না। ট্রাভেলার্স ওয়্যার রেগুলারলি
রব। যারা ট্রাভেলার ছিল, যারা বাইরে থেকে ঘুরতে আসতো, এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে যায়, আমি জানো তোমরা, হ্যাঁ, ভ্রমণার্থী যারা, তারা কি হতো, মাঝে মধ্যেই তাদেরকে মানে ছিনতাই করা হতো। হ্যাঁ, তাদের সঙ্গে যে মালপত্রগুলো থাকতো সমস্ত কিছু ছিনতাই করতো। কারণ কি? বিকজ দেয়ার আর নো ল ইন দ্য অ্যাবসেন্স অফ দি কিং। রাজার অনুপস্থিতিতে কোনো আইন সেখানে ছিল না, আইন কোনো কাজ করতো না। দ্য পেজেন্টস ওয়ার আনহ্যাপি। কৃষকরা কি ছিল? অখুশি। কৃষকরা কিন্তু খুশি ছিল না। কেন খুশি ছিল না? কারণ আইন নেই, তারা শান্তিতে বসবাস করতে পারছিল না। এই জন্যই কৃষকরা ছিল আনহ্যাপি ছিল। তো এখানে দেখবো আমরা ওয়ার্ড নেক্সট কি দিয়েছে, অপোনেন্টস। অপোনেন্টস মানে তোমরা জানো বিরোধী যারা, হ্যাঁ, অপরপক্ষ বলা হয়। পার্সন ওয়ান ইজ ফাইটিং এগেনস্ট, একজন ব্যক্তি আরেকজনের বিরুদ্ধে যে লড়াই সংগ্রামটা করে থাকে, বিভিন্ন দিক থেকে হতে পারে সেটা। তো তাদেরকে আমরা কি বলবো? অপোনেন্টস। প্রফেট, ভবিষ্যৎ বক্তা, পার্সন হু ক্লেমস টু নো সামথিং অ্যাবাউট দ্য ফিউচার, একজন ব্যক্তি যে ভবিষ্যৎ সম্বন্ধে বলে দিতে পারে, তাকে আমরা বলবো কি? প্রফেট। স্কারলেট, ব্রাইট, ব্রাইট রেড ইন কালার। স্কারলেট হচ্ছে উজ্জ্বল লাল রঙের যে কাপড় বা যাই বলবো আমরা, সেটাকে আমরা বলবো কি? স্কারলেট। নাইট, নাইট, a man of high social rank who has a duty to perform, একজন উচ্চ কি বলবো, সমাজের উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি, যিনি কি হয়, যেনার অনেক কর্তব্য থাকে করার জন্য, এই দেশের জন্য বলতে পারো, সমাজের জন্য। ব্যারন্স, ব্যারন জমিদার, এখানে নোবেল ম্যান বলা হচ্ছে। নোবেল মানে মহৎ লোক যারা বা একটু উচ্চ বর্গের লোক যারা, ব্যারন্স বলবো। তো এই গেল তোমাদের হচ্ছে কিংস টেল। তোমরা দেখলে তো এর মধ্যে তাহলে কি ঘটলো, এর মধ্যে যে ব্রিটেনের রাজা ছিল, প্রথমত কে? প্রথমে রাজা ছিল হচ্ছে, আমরা দেখেছি এখানে পেন্ড্রাগন, উথার পেন্ড্রাগন রাজা ছিল। তো তিনি লেডি গ্রেগনকে বিয়ে করলেন। তারপরে কিন্তু তেনারা কিন্তু মারাও গেলেন। আর এরা যখন বেঁচে ছিলেন তখন দেশটা কিন্তু খুব ভালোভাবে চলছিল, হ্যাঁ, সবাই শান্তিতেই ছিল, সুখী ছিল। তো রাজা যখন বিয়ে করলো, বিয়ে করার পরে কি হলো, দেখলাম যে একটা শিশু জন্ম হলো, যে উত্তরাধিকারী ছিল সে সিংহাসনে। তারপরে দেশে কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেল, সরি। তো এমন একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেল যেখানে কিন্তু কোনো আর আইন ঠিকমতো কাজ করছিল না। সাধারণ লোকরা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতো। সেই সময় কি করলো, তার দুইজন বিশ্বস্ত কি ছিল, কাউন্সিলর ছিল। কে? স্যার হচ্ছে, ও সরি, মার্লিন, আর হচ্ছে স্যার উলফিয়াস। এই দুইজন তার কি কাউন্সিলর ছিল। দুইজন কাউন্সিলর কি করলো, শিশুটাকে নিয়ে গিয়ে তখন হচ্ছে স্যার হেক্টরের হাতে দিল, তাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করার জন্য। তো এইভাবে শিশুটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, আর দেশ কিন্তু শাসন হচ্ছে টুকটাক করে। দেশে কিন্তু অরাজকতা বিরাজ করছে, যেখানে জমিদাররা ফাইট করছে একে অপরের সঙ্গে, লড়াই সংগ্রাম করে ওই সিংহাসনটা যাতে নেওয়া যায়। এ অবধি আমরা দেখলাম। তো পরে আমরা নেক্সট ইউনিটে পড়বো, অবশ্যই তোমরা সঙ্গে থাকবে। তো অশেষ ধন্যবাদ। যারা যারা আমার ক্লাসটি দেখলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার তরফ থেকে একদমই রিকোয়েস্ট, আমি চাইবো তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবকে অবশ্যই শেয়ার করবে। তো আমি তোমাদের সঙ্গে থাকবো অন্য ক্লাসেও পরপর। তো অশেষ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তোমাদেরকে, তোমাদের বাবা মাকে এবং তোমাদের যারা গুরুজন ব্যক্তি, শিক্ষক আছেন, সকলকেই অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।